আমি গাজরকে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি পাত্রে দিয়ে দিব গাজর। চুলার তাপটা কিন্তু মিডিয়ামের চেয়ে কম আছে। গাজরটা হালকা একটু ভেজে নিব। যদি ঢাকনা দিয়ে ঢেকে বেশি ভেজে ফেলেন তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অল্প একটু মজে এসেছে। দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা দিয়েই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে। দুইটি এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লবণ। কাজু বাদাম, কাঠবাদাম দিব। এখন দিব গুঁড়া দুধ। এখন সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমরা এখন আর ঢেকে দিব না। এভাবেই রান্না করতে থাকবো আর মাঝে মাঝে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। চুলার তাপটা মিডিয়ামে থাকবে। আমি যথেষ্ট পরিমাণে পানি একদম শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ঘি, তবে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন ঘিয়ের পরিবর্তে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। সব কিছু দেওয়া শেষ। এখন ভাজাটা নিজের উপরে। আপনি একটু ভেজা পছন্দ করবেন নাকি একটু ড্রাই করে ফেলবেন সেটা পুরোটাই নিজের উপরে। হয়ে গিয়েছে ঝটপট গাজরের হালুয়া।